नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब VIVO T1 4G बोले एक स्मार्टफोन जेटा टीजार पोस्टार आपनि देखतेई पेयेछेन फ्लिपकार्टे खूब ताड़ाताड़ी लंच होते चलेछे। खूब ताड़ाताड़ी माने हलो 4 मे स्मार्टफोनटा लंच होते चलेछे। तो এই ভিডিওতে আমি আপনাকে বলবো এই যে VIVO T1 4G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার এক্সাক্ট ডিজাইন স্পেসিফিকেশন আর কি দামে লঞ্চ হবে এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমি আপনাকে বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন রিসেন্টলি ইন্ডিয়াতে যে আইকো Z6 বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে তাতে আপনি পেছন দিকে যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন এক্স্যাক্টলি তেমন ডিজাইন আপনি VIVO T1 4G বলে স্মার্টফোনটায় দেখতে পাবেন। তো এবার এই স্মার্টফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হলো ব্লু আর দ্বিতীয়টা হলো ব্ল্যাক। আর তার সঙ্গে পেছন দিকে আপনি ম্যাট ফিনিশওয়ালা প্লাস্টিক ব্যাক কভার আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.38 মিলিমিটার আর এর ওয়েট হলো 189 গ্রাম। ডিসপ্লে দিক থেকে আপনি এতে পাবেন 6.4 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তার সঙ্গে আপনার থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। এতে আপনার থাকবে 700 নিটসের আশেপাশে ম্যাক্সিমাম ব্রাইটনেস। এর ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি রেশিও হলো 88%-এর আশেপাশে। কিন্তু এটা অবশ্যই মনে রাখবেন যে এর ডিসপ্লেতে আপনি একটু পুরনো সময়ের মতো ওয়াটার ড্রপ নচ আপনি দেখতে পাবেন। প্রসেসরের দিক থেকে এই প্রাইস পয়েন্টের বাকি অন্যান্য স্মার্টফোনের মতো এতেও আপনি স্ন্যাপড্রাগন 680 ওয়ালা প্রসেসর আপনি দেখতে পাবেন, যেটা পারফরমেন্সের দিক থেকে অত ভালো তো নয় কিন্তু ব্যাটারি সেভিংয়ের দিক থেকে খুবই ভালো একটা প্রসেসর। ক্যামেরার দিক থেকে আপনার এতে থাকবে 50 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 128GB, 6 128GB আর 8 128GB টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.2। আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে হাইব্রিড কার্ড স্লটের অপশন দেখতে পাবেন। আর মডার্ন টাইমের বাকি সব স্মার্টফোনের মতো এতেও আপনার 4GB অবধি এক্সট্রা ভার্চুয়াল র্যামের অপশান থাকবে। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, কিন্তু এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্টই হলো যে এতে আপনি 44 ওয়াটের চার্জার পাবেন। মানে এত ফাস্ট চার্জার এখনও পর্যন্ত 15,000 টাকার নিচে অন্তত কোনো কোম্পানি আপনাকে প্রোভাইড করছে না। আর তার সঙ্গে আপনার থাকবে USB Type-C চার্জার। অডিও দিক থেকে এবারও আপনি পাবেন সিঙ্গেল স্পিকার, কোনো ধরনের ডুয়েল স্টেরিও স্পিকারের অপশান থাকবে না। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যে এতে আপনি Android 12 পাবেন আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক থাকবে। আর এই স্মার্টফোনটার দ্বিতীয় একটা সেলিং পয়েন্ট হলো যে এতে আপনি এই প্রাইস পয়েন্টে সর্বপ্রথম একটা স্মার্টফোন পাবেন যাতে আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতে পাবেন। তো আবার সবচেয়ে মেন জিনিস এই যে স্মার্টফোনটা কি দামে লঞ্চ হবে, তো যেমন আপনি নিচে দেখতে পাচ্ছেন এর যে 4 128GB ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 14,500 টাকায়, যে 6 128GB ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 16,000 টাকায়, আর যে 8 128GB ভেরিয়েন্ট ওটা ইন্ডিয়াতে লঞ্চ হবে এক্স্যাক্টলি 17,000 টাকায়। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। তো এবার দেখুন আমি অলরেডি এর আগে আইকো Z6 4G এর উপর ভিডিও বানিয়ে দিয়েছি। তো ওই ভিডিওতে আমি আপনাকে এটাই বলেছি 14,500 টাকায় ওই যে আইকো স্মার্টফোনটা লঞ্চ হয়েছে খুবই ভালো স্মার্টফোন, কিন্তু আপনি যদি স্মার্টফোনটা অনলাইন থেকে নেন তাহলে ওর চেয়ে বেটার স্মার্টফোন একটাই আছে, সেটা হলো মোটোরোলা G52 বলে একটা স্মার্টফোন, যেটা একটা খুবই ভালো অপশন। আর এই যে VIVO T1 4G বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটা আসলে হলো ওই যে আইকো Z6 বলে স্মার্টফোনটা লঞ্চ হয়েছে ওটারই 100% রিব্র্যান্ডেড ভার্সন হবে। তার মানে হলো আইকো Z6 বিক্রি হবে আমাজনে, কেননা যাদের আমাজন থেকে জিনিস কিনতে পছন্দ তাদের জন্য ওটা বিক্রি হবে। আর এই যে VIVO T1 4G এটা ফ্লিপকার্টে বিক্রি হবে, কেননা যাদের ফ্লিপকার্ট থেকে জিনিস কিনতে পছন্দ তাদের জন্য এই স্মার্টফোনটা লঞ্চ হবে। তার মানে সোজা কথা বলতে গেলে এই স্মার্টফোনটা আপনি অফলাইন মার্কেটও পাবেন। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি এখনো পর্যন্ত এমন অনেক লোক আছে যারা অফলাইন মার্কেট থেকে জিনিস কিনতে পছন্দ করে। আর অফলাইন মার্কেটের দিক থেকে এই VIVO T1 4G বলে স্মার্টফোনটা একটা খুবই ভালো অপশন, কেননা এই মুহূর্তে আপনি যদি 14,500 টাকায় অফলাইন মার্কেটে কোনো ভালো স্মার্টফোন নিতে চান তাহলে অ্যাটলিস্ট এর চেয়ে বেটার স্মার্টফোন এখনো পর্যন্ত তো অ্যাভেলেবেল নেই। তো ওই জন্য ওই হিসাবে আমি আপনাকে এটাই বলবো আপনার যদি টার্গেট থাকে অফলাইন মার্কেট থেকে 14,500 টাকায় সবচেয়ে ভালো স্মার্টফোন নেওয়ার তাহলে VIVO T1 4G চেয়ে বেটার স্মার্টফোন আর কোনো হতে পারে না। কিন্তু আপনি যদি অনলাইন থেকে নিতে চান VIVO T1 4G তো আমার মতে মনে হয় সেম প্রাইস পয়েন্টে এর চেয়ে বেটার স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে VIVO T1 4G বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে এটা স্পেসিফিকেশনের প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি কোনো অন্য স্মার্টফোন নিতে চান, এটার সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।